TV9 বাংলার খবরের জোর। জলপাইগুড়ির গড়ালবাড়িতে আবাস প্রতারণায় তড়িঘড়ি পদক্ষেপ। জালিয়াতি ধরা পড়লে ফেরাতে হবে আবাসের 1,20,000 টাকা, জানিয়ে দিলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি। আর ওই আপলোড করবো জব কার্ডটা। আচ্ছা, তখন যে আপলোড নিচ্ছে তখন দেখা যাচ্ছে যে অলরেডি এক্সিস্ট। এ পাড়ার জব কার্ড নাম্বার দিয়ে ও পাড়ায় আবাস বাগানো, কোটি কোটি টাকা আত্মসাৎ। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ির গড়ালবাড়ি পঞ্চায়েতের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। বৃহস্পতিবার TV9 বাংলা এই খবর সম্প্রচার হয়। তারপরেই একের পর এক পদক্ষেপ। আগে নামগুলো রিকভারি করতে হবে এবং কোন কোন অঞ্চলে গিয়েছে সেই অঞ্চলে তাদেরকে জানালে তারা সেগুলোকে ওইখান থেকে ব্লক করে দেবে। TV9 বাংলার খবরের জোর। জলপাইগুড়িতে আবাস জালিয়াতিতে ব্যবস্থা নিল প্রশাসন। জালিয়াতি প্রমাণ হলে ফেরত নেওয়া হবে আবাসের টাকা। গ্রাম পঞ্চায়েত অফিসে সুরাহা না হওয়ায় এবার জলপাইগুড়ি বিডিও অফিসে এসে হাজির হয়েছে আবাস বঞ্চিতরা। আমাদের ঘর অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, তো এটা তদন্ত হোক আর আমাদের যেন নতুন ঘর হয়। বিজেপি ক্ষমতায় আসার পর আবাসে জালিয়াতি রুখতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। আবাসের সমীক্ষায় সামনে আসে তৃণমূল জামানায় বিস্তর প্রতারণার অভিযোগ। আপনার কোথায় বাড়ি? বাড়ি গড়াল বাড়ি, তো কোথায় চলে গেছে আপনার ঘর? খালি যাবে বলি। ঘরে অ্যাপ্লাই করতে গেলাম, তখন শুনলাম, দেখতেছি যে আমার সাবমিটে নিচ্ছে না। তার মানে কোনো দুর্নীতি হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই দুর্নীতি হয়েছে। গড়লাবাড়ি এলাকায় বাসিন্দাদের অভিযোগ তৃণমূল আমলে বেশ কিছু বাসিন্দা জব কার্ড নাম্বার ব্যবহার করে জেলার অন্য পঞ্চায়েতের বাসিন্দারা ঘর পেয়েছেন। বুথ পিছু অন্তত 20 জন প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি অন্তত 200 জন মানুষ প্রতারিত। গ্রাহক পিছু আবাসে 1,20,000 টাকা হলে দুর্নীতির প্রমাণ 2.5 কোটি বলে অনুমান। এই যে সরকারি টাকা এইভাবে তছরূপ হলো, এগুলোর যেন সঠিক তদন্ত করে বিচার করে এবং এই দোষীদের আমরা জেলে দেখতে চাই। জালিয়াতির ফাঁদে পড়ে এই বর্ষার ভাঙা ঘরেই থাকতে হচ্ছে মানুষগুলোকে। এলাকাবাসী চাইছেন যাতে ফের তারা ঘরের আবেদনের সুযোগ পান, সেই ব্যবস্থা হোক। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।